সম্মানিত হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইখলাস, সহি নিয়ত। আমরা যত কাজ পৃথিবীতে করি, আমাদের নিয়ত যদি ঠিক থাকে তাহলে এই কাজের প্রতিদান আমরা সেটা পাব। যদি কাজ করতে গিয়ে নিয়তের উল্টাপাল্টা হয়, তাহলে কাজের প্রতিদান আপনি সেই কাজটা সঠিকভাবে হাসিল করতে পারবেন না। কোনো ভালো কাজ করতে গেলে যদি আপনার নিয়ত শব্দের অর্থ হলো একনিষ্ঠ, বিশুদ্ধতা, পরিশুদ্ধতা, সন্তুষ্টি করা। আল আকসু আল ইরাদা, ইচ্ছা সংকল্প করা। আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাই বলতেছেন, নিয়ত বলতে বর্তমান কি করবা, বর্তমানে কি করতেছ, ভবিষ্যতে কি করবা, এটার এরাদা কল্পনা করাটার নামই হলো নিয়ত। এই নিয়তের ভিতরে আপনার পরিশুদ্ধতা অর্জন করতে হবে, এই নিয়তের ভিতরে আপনার বিশুদ্ধতা অর্জন করতে হবে। নিয়তের ভিতরে আপনার শুদ্ধতা পরিশুদ্ধতা অর্জন না হয়, তাহলে আপনার সেই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা হবে না। ভাইরা আমার, সেই জন্য নিয়তকে খালেজ করতে হবে, সহি করতে হবে। আমরা যা কিছু ইবাদত করি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করি, কি বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো মুখ দেখানো ইবাদত আমরা করি না, করবো না ভবিষ্যতে। আমার যত ইবাদত হবে, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, যা কিছু আছে এ টু জেড এভরিথিং, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি মানুষদেরকে বলুন, আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার যা কিছু আছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যা কিছু করব, আমি দুনিয়াতে নামাজ পড়তেছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। পৃথিবীর মানুষ আমাকে নামাজি বলবে, এটার জন্য আমি নামাজ পড়ি না। আমি হজ করতে যাব, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে মানুষে হাজী সাহেব বলে রাখবে, এটার জন্য আমি হজ করি না। আমার কি মানুষ, আমি আলেম হয়েছি, লোকে আমাকে আলেম বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, মুফাসসির বলবে, এটার জন্য নয়। আমি একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমি এগুলা করতেছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আমি দান করব, এই দান আমাকে আমাকে মানুষের দানবীর বলবে, এটার জন্য আমি দান করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করি একমাত্র আল্লাহর সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নাজাতের, অর্থাৎ আমার নাজাতের জন্য, দুনিয়া এবং আখিরাতে মুক্তির, দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তি কামনার জন্য আমি যা কিছু করি একমাত্র আল্লাহর জন্য করি। কার জন্য করি? একমাত্র আল্লাহর জন্য আমি করি। বাইরে আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনা ইরশাদ করেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওয়া উমিরু, আমি আদিষ্টিত করে আল্লাহ বলতেছেন, আমি নির্দেশ দিয়েছি, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র তোমরা আমার ইবাদত করবা, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না, অন্য কারো কাছে মাথা নত করবা না, অন্য কারো কাছে সেজদা করবা না, একমাত্র সেজদার জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ কইলেন না? সেজদা কার জন্য? আল্লাহর জন্য। একদল বন্ড বাইর হয়েছে, পিসাব রেখে সেজদা দেয়, শিরক। মাজারে গিয়ে সেজদা দেয়, শিরক। হক্কানি ওয়ালি কখনো বলে না আমার মাজারে গিয়ে সেজদা দাও, লেখা আছে।
যে সমস্ত ভালো ভালো দরবারে লেখা আছে মাজারে সেজদা দিবেন না, মাজার থেকে দুলাবালু নিবেন না, এগুলো লেখা আছে, আপনারা দেখবেন ঘুরে ঘুরে। যারা আগে মাজারে সেজদা করে এরা শিরক করতেছে। আল্লাহর সাথে আর অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। মাজার জিয়ারতের জায়গা, মাজার কি করা? জিয়ারতের জায়গা। আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন, আপনারা এখানে জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, তাকাসুর পড়বেন, সূরা ফালাক নাস পড়ে দুরূদ শরীফ পাঠ করে এবার পরে ওলিদের জন্য দোয়া করা, ওলিদের উসিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ভাইয়ের আমার, এটা হলো মাজার জিয়ারত করা সুন্নাত। আর মাজারে সেজদা দেওয়া কি শিরক। যারা সেজদা আপনার জিয়ারতের নামে যারা সেজদা করে এরা ভণ্ডামি করে, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক করতে সবচাইতে বড় ধরনের গুনাহ। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে নাই, হবেও না। ভাইরা আমার, এই জন্য আল্লাহর ওলিদের মাজারে যাব, সেখানে গিয়ে আমরা জিয়ারত করব, কখনো সেজদা করব না। ওলিদের উসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরের সিগা ব্যবহার করা হয়েছে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সব জায়গায় আল্লাহরে ভয় করো। শুধু মসজিদে ভয় করবা আর বাইরে গিয়া আল্লাহরে ভয় করবা না, এটা না। আল্লাহ সব জায়গায় বিরাজমান। আপনি আবার নির্জন করে আপনি কি করতেছেন সে জায়গায় আল্লাহ সব দেখতেছে। কি বলেন, দেখতেছে কিনা? আপনি ঘরে বসে দুনিয়ার মানুষ কিছুই দেখে না, পৃথিবীর মানুষ কোনো কিছুই দেখে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় আপনি দেখতেছে আপনি কি করতেছেন, আপনি কি ভালো কাজ করতেছেন না মন্দ কাজ করতেছেন। এটা কম্পিউটারে নেই, আপনার আমল নামায় উঠতেছে। সেই জন্যই আমরা যা ইচ্ছা করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। একনিষ্ঠভাবে আল্লাহকে, একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর ইবাদত করো ইখলাসের সহিত। হুনাফা আয়ুকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটা তোমাদের জন্য সুস্পষ্ট দিন, এটা তোমাদের জন্য সঠিক দিন। অবতাগু ইলাইহিল ওসিলার আয়াতটা বলা হয়েছে যে ওসিলা তালাশ করো, আল্লাহর ওলিদের উসিলায়, নেক আমলের উসিলায় আল্লাহ তুমি আমার নাজাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ বলেন। মায়েরা আবার এরপরে আসি হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণনা, বুখারী শরীফের প্রথম হাদিস। খাওলা বিনতে সামাদ, মায়েরা আবার এই জায়গার ভিতরে আল্লাহর নবী বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় বান্দার প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপর। প্রত্যেকটা কাজ কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর নির্ভর করে। আপনি যা নিয়ত করবেন সেটার প্রতিদান আপনি পাবেন। এবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে হিজরত করে, মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, ইসলামের সন্তুষ্টির জন্য, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকেই পাবে। সুবহানাল্লাহ বলে। যদি কোনো মানুষ কোন দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়াকে পাওয়ার জন্য হিজরত করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ায় দিয়ে দেন। তার নিয়তটা যেদিকে নির্ভর করি, এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় একজন ব্যক্তি নিয়ত করেছিল, হিজরত করেছে মক্কা থেকে মদিনায়,
হিজরত করার পরে তার উদ্দেশ্য ছিল একজন মহিলাকে বিবাহ করার জন্য। তার উদ্দেশ্যটা আল্লাহ রাসূল বলছেন, যে যে উদ্দেশ্য হিজরত করেছে তার উদ্দেশ্যটা, তার নিয়তটা সেই দিকে প্রত্যাবর্তন করবে। যে মহিলার উদ্দেশ্যে হিজরত, বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করেছে, তার হিজরতটা সেই দিকে প্রত্যাবর্তন করবে, সেই মহিলাকে পাবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সে পাবে না, কোন সে সওয়াব পাবে না। এটা সহিহ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত করে যদি অল্প আমল করেন, এটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। যদি আপনি সারা রাত নেক আমল করছেন, আপনার একটুকু সহিহ নিয়ত নাই, আপনি চিন্তা করছেন যে আমি রাত রাত নামাজ পড়বো মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, আপনার সব আমল বরবাদ হয়ে গেছে। আপনি দান করছেন, লক্ষ কোটি টাকা দান করছেন, আপনি ধারণা করবেন যে আপনি মানুষকে খুশি করার জন্য দান করলাম, ঠিক আছে, আমাকে দুনিয়াতে মানুষে বাহা বাহা দিবে, মার হাবা দিবে। এই বাহা বাহা মার হাবার মধ্যে শেষ, আমি আপনার কোনো সওয়াব পাবেন না। ঠিক তো দুরূপ ভাবে হজ করতে গেছেন, যে আমি হজ করে আসলে মানুষ আমার হাজী সাহেব বলে ডাকবে, ও হাজী সাহেব, মাঝে মাঝে আলহাজ বলে ডাকে, লক্ষব আলহাজ, আলহাজ নামের আগে আলহাজ না দিলে আরে অবস্থা শেষ। আরে এত টাকা দিয়ে হজ করলাম, আমার নামের আগে আলহাজ দাও নাই, তুমি কি আমার চিনো, আমি কেডা? এরকমও জানি দেয়, হয় কি হয় না? নামের আগে আলহাজ লিখতে ভুল করলে এটা আপনার অনেক জবাবদিহিতা করতে, এত টাকা দিয়ে হজ করলাম, আলহাজ কোথায়, তুমি লেখো না কেন? হাজী সাহেবের নাম আগে হাজী সাহেব না লেখলে এখানে ঠেলা দেয়, এই বেটা তুমি কি চিনো না, ভুলে গেছো গত বছর তো হজ করে এলাম 7 লাখ টাকা খরচ করিয়া, তুমি আমার নামের আগে হাজী লেখো না কেন? এটা দুনিয়াতেই আপনি বাহা বাহা পাবেন, আখিরাতে আপনি কিছুই পাবেন না। ভাইরা আমার, যারা এই নিয়তে যারা এই কাজগুলো করবে, তারা দুনিয়ায় পাবে, আখিরাত কিছুই পাবে না, ঠিক কিনা? হযরত আবু হুরায়রা থেকে বললাম, বুখারী মুসলিমের হাদিস, অনেক লম্বা একটা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে মানুষ 3 শ্রেণীর মানুষদেরকে আহ্বান করবেন, বিচার কার্য শুরু করবেন। 3 শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষদেরকে আহ্বান করবে, এমন এক ব্যক্তিকে ডাকা হবে যে নাকি আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আহ্বান করবেন, জিজ্ঞেস করা হবে তুমি কেন শহীদ হয়েছ? সে বলবে, আল্লাহ, আমি যুদ্ধ করতে 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 আমি তোমার রাস্তায় শাহাদাত বরণ করেছি, শহীদ হয়েছি। ওগো আল্লাহ। আল্লাহ বলেন, এত নিয়ামত আমি তোমার দান করলাম, সে নিয়ামতের কি শুকরিয়া আদায় করলা? ওই বান্দা বলবে, আল্লাহ, যুদ্ধ করতে করতে তোমার রাস্তায় আমি শাহাদাত বরণ করেছি, শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, ক্বালা কাযযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য শহীদ হয়েছো, তুমি এই জন্য শাহাদাত বরণ করেছো, দুনিয়াতে মানুষগুলো তোমাকে বলবে সে শহীদ, সে বীর, এই কথা বলবে, এটা দুনিয়াতে বলা হয়ে গেছে। তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার উদ্দেশ্য শাহাদাত বরণ করো নাই, আমার উদ্দেশ্য শহীদ হও নাই। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবে, ও ফেরেশতারা, যাও তারে জাহান্নামে নিয়ে যাও, তাকে উপর করে পাও ধরে ছেত্রে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ। পাও ধরে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে এই শহীদকে। যদি তার দুনিয়ার স্বার্থের জন্য যে আমাকে মানুষ শহীদ বলবে, বীর বলবে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, তাহলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। উদ্দেশ্য থাকতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে আমি জিহাদ করে শহীদ হয়েছি। এরপরে তারপরে দ্বিতীয় ব্যক্তিকে আহ্বান করা হবে, সে হবে একজন আলেম, তাকে ডাকা হবে, সে হবে কোরআনের হাফেজ, সে হবে ভাই একজন ভালো কারি। তারে জিজ্ঞাসা করবে, তোমার এত নিয়ামত দান করলাম, এত কিছু দিলাম, তুমি নিয়ামতের কি শুকর আদায় করেছ? ওই বান্দাটা বলবে, আল্লাহ, আমি হাফেজ হয়েছি, আমি কারি হয়েছি, আমি আলেম হয়েছি, আমি মাওলানা হয়েছি, আমি মুফতি হয়েছি, আমি মুফাসসির হয়েছি, আমি মুহাদ্দিস হয়েছি। আল্লাহ বলবেন, না না না, ক্বালা কাযযাবতা, তুমি মিথ্যা কথা বলছো, এই জন্যই তুমি আলেম হয়েছো, তোমারে বড় আলেম বলবে মানুষ। এই জায়গার মধ্যে ধরা ওলামায়ে কেরাম,
ভাইয়েরা আমার, বলা হবে তুমি, সে বলবে আমি হাফেজ হয়েছি। আল্লাহ বলবেন তুমি এই জন্য হাফেজ হয়েছ, দুনিয়াতে তোমার হাফেজ সাহেব বলে সম্বোধন করবে, হাফেজ। তুমি কারি হয়েছ, তোমার সবাই বলবে সে ভালো কারি, ভালো কোরআন তেলাওয়াত করতে পারে। এটা দুনিয়াতে বলা হয়ে গেছে, সবাই মারহাবা বাহা বাহা দিয়েছে। এই কথা বলার পরে তুমি আলেম অর্জন করেছো, আলেম হয়েছে, দুনিয়াতে সব মানুষগুলো তোমার আলেম বলেছে, বড় মুফতি বড় মুহাদ্দিস বলছে। এমন যদি কোনো আলেমের মনে চিন্তা ফিকির থাকে, আল্লাহ তাআলা তখন তারা বলবেন তুমি সব মিথ্যা বলছো, এগুলো এই জন্য করো নাই, আমার উদ্দেশ্যের জন্য করো না, আমার সন্তুষ্টির জন্য করো নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলো, ফেরেশতারা যাও তারে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা তারা পাও ধরে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ, অত্যন্ত কঠিন অবস্থা হবে বাবা। 3 নম্বর ব্যক্তিকে আহ্বান করা হবে, তাকে বলা হবে তোমার আমি এত নিয়ামত দান করলাম, সে হবে একটি দানবীর, বিশিষ্ট দানবীরকে তাকে আহ্বান করা হবে। সে আল্লাহ তাআলা বলবেন তোমার এত এত ধন সম্পদ দিলাম, এত নিয়ামত দান করলাম, তুমি কি করলা? সে বলবে আল্লাহ তুমি আমার যে ধন সম্পদ দিয়েছো, যে টাকা পয়সা দিয়েছো, এই টাকা তোমার আল্লাহ তোমার রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন ক্বালা কাযাবতা, ও বান্দা তুমি মিথ্যা বলেছ, তুমি এই জন্যই দান করেছো যেন তুমি দুনিয়াতে তোমার বড় দানবীর বলে বাহা বাহা বলে, এটা দুনিয়াতে হয়ে গিয়েছে, মারহাবা পেয়ে গিয়েছো। আল্লাহ বলবেন যাও ফেরেশতারা ওরে জাহান্নামে নিয়ে যাও, একে পায়ে ধরে টেনে হেসে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। তাহলে যা কিছু করতে হবে একমাত্র কার? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাকে বড় দানবীর বলবে এটার জন্য নয়। আমি দান করবো, এমন ভাবে দান করব যেন আমার নিয়তটা সহি থাকে, যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য আমি তোমার রাস্তায় দান করতেছি। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারা সুরতের দিকে লক্ষ্য করবেন না। কে সুন্দর কে কালো এটা আল্লাহ দেখবেন না। ওয়ালাইকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরতের দিকে লক্ষ্য করবেন না, তাকাবেন না। তোমার আমল, ভাইয়েরা আমার, কে কোন বংশের মানুষ, কে কান্দারি বংশে, কে শেখ বংশে, কে আপনার তালুকদার বংশে, কে প্রধান্য বংশে, কে আপনার মরল বংশে, কে খা বংশ, এটা দেখার সুযোগ হবে না। কে সুন্দর, বিশ্ব সুন্দরী খেয়ে, এটা আল্লাহ দেখবেন না। কার মোটা, কে মোটা তাজা, স্বাস্থ্য সুস্থ সবল ভালো, এটা আল্লাহ লক্ষ্য করবেন না। আল্লাহ তাআলা মানুষের অন্তর এবং আমলের দিকে লক্ষ্য করবেন। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ যদি আপনি তার বংশ পরিচয় তেমন ভালো না, একজন মানুষ যদি আপনার সে নেক সৎ পথে থেকে দিন ইনকাম করে, দিন এনে দিন খায়, সঠিক রাস্তায় তাকে হালাল হারাম যাচাই বাছাই করে আল্লাহর ইবাদত করে, ওই মানুষটা আল্লাহ তাআলার নিকট সবচাইতে দামি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয় হাবশী বেলাল, বেলালের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়া দিয়েছেন। সে ছিল একজন হাবশী বেলাল, সে ছিল কুসকুসে কালো, সে ছিল একজন দাস, সে ছিল একজন গোলাম। এত মহব্বত আল্লাহ রাসূলের অন্তরে তার ছিল। সে কালিমা পড়েছে, এই জন্য তার মনিব তারে অনেক অত্যাচার করেছে, রক্তাক্ত করেছে। ভাইরা আমার, মরুভূমির উপরে সেখানে পানির উপরে শোয়া রেখে পাথর দিয়ে চাপা দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে বেলালকে। বেলালকে আজাদ করে দিয়া কিছু আপনার দিরহামের বিনিময়ে বেলালকে সেখান থেকে আজাদ করে দেওয়া হলো, মুক্ত করে দেওয়া হলো। সেই বেলাল একই ছিল,
আল্লাহ রাসূলের নির্দেশে মসজিদের নববীতে এসে আযান দিত। এই বেলালের আযান আল্লাহর কাছে এত প্রিয় ছিল। বেলাল আপনার ভালো আযান দিতে সে উচ্চারণ করতে পারতো না, একটু তুতলা ছিলেন, উচ্চারণ ভালো করতো না, কাফেররা হাসি ঠাট্টা করতো। কিন্তু বেলাল আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাশীল ছিল। সুবহানাল্লাহ। গণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মসজিদের নববীতে মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। কিন্তু কাফেররা বলে মোহাম্মদ কেমন মুয়াজ্জিন নিয়োগ করেছে, ভালো করে আরবি উচ্চারণ করতে পারে না, বেছে বেছে তুতলায় কথা বলে, এবং হাবশি গোলাম কুসকুসে কালো ব্যক্তির মুয়াজ্জিন নিয়োগ করেছে, আর কাউকে পাও নাই। এরকম বলা বলি করতে লাগলো। আরেকদিন এমন একজন সুরালা কণ্ঠে, ভালো কণ্ঠের অধিকারী একজন ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। এত সুন্দর আজান দেয়, বাইর আমার আজান দেওয়া হয়ে গেল, কিন্তু সকাল হয় না, ফজর হয় না, আজান হয়ে গেছে। আজান হয়ে গেছে, অন্ধকার, সকাল হচ্ছে না। হযরত জিবরাইল আমিন রাসূলুল্লাহকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদের নববীতে আজান হয় নাই? রাসূল বলেন, না না, আজকে তো মসজিদের নববীতে এত সুন্দর আজান দিয়েছে, মানুষ দুনিয়াতে সব বাহবা দিয়েছে, মারহাবা বলে যত সুন্দর আজান আর কোনোদিন হয় নাই। সবাই মারহাবা বলছে, সবাই ভালো বলছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আজান আকাশে পৌঁছে নাই, আজকের আজান আকাশে পৌঁছে না, আল্লাহ পর্যন্ত যায় নাই। আপনি যদি আবার বেলালকে দিয়ে যদি আজান না দেওয়ান, তাহলে সকাল আর হবে না। সুবহানাল্লাহ বলছেন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার আযান দেওয়া হলো, এরপরে সকাল হলো। তাহলে একজন হাবশী বেলাল গোলাম যদি আল্লাহর কাছে এত মর্তবা, এত প্রিয় হয়ে যায়, তাহলে এই জন্য আল্লাহ তাআলা বংশ দেখেন না, স্বাস্থ্য চেহারা দেখেন না, কে কোন বংশের মানুষ এটা লক্ষ্য করেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তাদের অন্তর দেখে, অন্তরটা যদি পরিষ্কার থাকে, অন্তরটা যদি ভালো থাকে, আমলটা যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাআলার নিকট ওই মানুষটা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, 1:30 বেজে গিয়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনারা একটু আগে ভাগে আসবেন, 2-4টি কথা যদি শুনতে চান তাহলে আলোচনা একটু মন খুলে করা যায়। শ্রোতা সামনে না থাকলে আলোচনা কোথায় দিকে? গতকালকে মাহফিল ছিল আপনার এই কিশোরগঞ্জ হোসেনপুর, সেখানে হলো আপনার তানশিদলা নামে সারা রাত্র মাহফিল। এখানে 11টা পর্যন্ত মাহফিল করে 12টা পর্যন্ত এই বর কি বলে, বর পুকুর না কি বলা হয় আপনার, এটা জায়গার নাম, 3-4 রাস্তার, হ্যাঁ, বরপুর, সেখানে আপনার যারা হলাম এই 1টা বাজে রাত্রে, সারা রাত্র কোনো ঘুম নাই। 2টা-3টার সময় সম্ভবত আসলাম, এরপর এদিকে আসলাম, হাইটে আবার যাইতে হয়েছে। কালকে রাত্রে ফজর পড়ার পরে তারপরে ঘুমাইছি। তাহলে ভাইরা আমার, এই যে দিনের খেদমতের জন্য আমরা যে ওলামায়ে কেরাম যারা কাজ করে যাচ্ছি, বিভিন্ন জায়গাতে যাচ্ছি, মানুষকে একটা মেসেজ দিচ্ছি, সেটা হলো এটাই যে আল্লাহর দিকে আহ্বান করা, রাসূলুল্লাহর তরিকা সুন্নাত মোতাবেক জীবন যাপন করা, মানুষকে ইসলামের দিকে উদ্ধৃত করা, এটা হলো কাজ আমাদের। ভাইরা আমার, আমরা করে যাচ্ছি। আল্লাহ তাআলা যদি আরো সুযোগ করে দেন, আয়াতের মধ্যে বরকত দিয়ে দেন, সুস্থ রাখেন, তাহলে ইনশাআল্লাহ আরো কাজ করব বা করার ইচ্ছা পোষণ আছে ইনশাআল্লাহ। সেই জন্য ভাইয়ার আমার, আর সময় দিকে তো করতে চাচ্ছি না। আপনারা সুন্নত পড়বেন, সুন্নতের সময় হয়ে গিয়েছে। এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।